হ্যালো বন্ধুরা, আমি স্নিগ্ধা। আমি ত্রিপুরা থেকে বলছি। আমি নেটওয়ার্ক মার্কেটিং এ আছি আর আমি ডিজিটাল বিজনেসে একটাও অংশীদার। ডিজিটাল বিজনেস মানে আপনার যেখানে আপনার ডিজিটালি আপনার প্রেজেন্স আছে। তো বন্ধুরা, আজকে আমার যে টপিক সেটা হলো অনেকেই হয়তোবা নেটওয়ার্ক মার্কেটিং এ জান সম্বন্ধে জানেও এবং ডাইরেক্ট সেলিং বিজনেসে অনেকে জয়েনও করে। কিন্তু ডাইরেক্ট সেলিং বিজনেসে জয়েন করার ৭ দিন পরেই কেন ওরা ডাইরেক্ট সেলিং বিজনেস ছেড়ে চলে যায়? ওর রিজনটা কি? কখনো কি ভেবে দেখেছেন? তো বন্ধুরা, আজকে আমি ডাইরেক্ট সেলিং বিজনেস সম্বন্ধে বলবো, যেখানে ডাইরেক্ট সেলিং বিজনেসের পেছনে জয়েন হওয়ার কারণ কি? আর ডাইরেক্ট সেলিং বিজনেস আপনাকে কি দিতে পারে? আর ডাইরেক্ট সেলিং বিজনেসে আপনি যদি যুক্ত হতে চান, তাহলে আপনাকে কিরকম মনের হতে হবে? আপনাকে কেমন কাজ করতে হবে? আমি সবটুকুই আপনাকে দিয়ে বলবো। আপনারা যদি বন্ধুরা আমার ভিডিওতে আমার চ্যানেলে এসে থাকেন, তাহলে চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। কারণ আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন এরকমই ইনফরমেশন যেটা আপনার জীবনের জন্য অনেকটা হেল্পফুল হতে পারে। আপনি আপনার ভবিষ্যৎকে বদলাতে পারবেন। তো বন্ধুরা, ডাইরেক্ট সেলিং বিজনেস হলো আমাদের জন্য, যাদের কাছে অর্থ কম আছে অথবা আমাদের কাছে ডিগ্রি আছে কিন্তু আমরা কোনো অপরচুনিটি খুঁজে পাচ্ছি না। অপরচুনিটি পেলেও আমাদের কাছে এত টাকা নেই, হিউজ পরিমাণে টাকা নেই, যেখানে আমরা মানে নতুন কোনো অপরচুনিটি খুঁজে বার করি। তাই বলছি বন্ধুরা, ডাইরেক্ট সেলিং বিজনেস যারা আমরা মানে গরিব অংশের লোক, যারা মিডল ক্লাস ফ্যামিলির লোক, যারা ভাবছে যে আমাদের জীবনটা মনে হয় এখানেই শেষ, তো তারা কিন্তু ডাইরেক্ট সেলিং বিজনেসের হাত ধরে তাদের জীবন কিন্তু শুরু করতে পারে। শিখতে পারে এরকম অনেক স্কিল, যেটা ওর জীবনকে তো বদলাতেই পারেই, পাশাপাশি অন্য মানুষকেও শিখাতে পারে, অন্য মানুষের ভবিষ্যৎও বদলাতে পারে। শুধুমাত্র নিজের মাইন্ডসেটের যে ধরন, মাইন্ডসেটকে ঠিক করলেই হলো। তো বন্ধুরা, আপনারা কি আপনার মাইন্ডসেটকে ঠিক করতে চান? তাহলে আমার ভিডিও শেষ পর্যন্ত দেখুন। যদি বন্ধুরা আপনারা স্কিপ করে যান, তাহলে কিন্তু আপনারা পুরো ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হবে না। আপনারাও অন্যদের মতো ওই ডাইরেক্ট সেলিং বিজনেসে যুক্ত হতে চান বা শুনেছেন, মানে শুনেও কখনোই যুক্ত মানে পারবেন না, বা যদি জয়েন করেও থাকেন, মানে ডিসিপ্লিনের অভাবে, আপনার কনসিস্টেন্সির অভাবে আপনি ছেড়ে চলে যাবেন। তো বন্ধুরা, আপনি পুরো ব্যাপারটা জানতে আমার ভিডিওর মানে সবটা দেখুন, শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, ডাইরেক্ট সেলিং বিজনেস মানে ডাইরেক্ট সেলিং বিজনেস কোনো কোম্পানি নয়। ডাইরেক্ট সেলিং বিজনেস হলো একটা অ্যাসোসিয়েশন, যেখানে আপনার কোম্পানি ডাইরেক্ট সেলিং বিজনেসের সাথে যুক্ত। ডাইরেক্ট সেলিং বিজনেস মানে যেখানে কোম্পানির প্রোডাক্ট আর কোম্পানির লোক যে প্রোডাক্টগুলি ডাইরেক্ট কাস্টমারের হাতে পৌঁছে দেয়। এখানে কোনো থার্ড পার্টি থাকে না। এখানে প্রোডাক্টের জন্য কোনো এড রান করা হয় না, বা প্রোডাক্ট মানে এড চালানোর জন্য কোনো কোম্পানির কোনো রেভিনিউ খরচ হয় না। তো সেখানেই ডাইরেক্ট সেলিং বিজনেসের লাভ, যেখানে আপনি কোম্পানির সাথে ডাইরেক্টলি আপনি অ্যাসোসিয়েটেড, যেখানে আপনি কোম্পানির ডিস্ট্রিবিউটর, সেখানে আপনি কোম্পানির প্রোডাক্ট কিনবেন, ব্যবহার করবেন আর আপনি কাস্টমারের কাছে পৌঁছে দেবেন শুধুমাত্র আপনার নলেজ দিয়ে, আপনার শেয়ার দিয়ে। তো কি করে হবে? আর কেনই বা মানুষ ডাইরেক্ট সেলিং বিজনেসে জয়েন করেও ১ সপ্তাহ পর, সপ্তাহখানেক পর ছেড়ে চলে যায়? কারণটা কি? তো ফার্স্ট পার্ট বলছি, যে কারণটা হলো, যারা ডাইরেক্ট সেলিং বিজনেসে জয়েন করে তারা হয়তোবা কারোর মানে মোটিভেশন এ এসে হয়তোবা জয়েন করে নেয়। হ্যাঁ, টাকা তো বেশি নয়। ধরো অল্প টাকা দিয়ে আমি জয়েন করে নিই, পরে হয়তো দেখা যাবে। তো ব্যাপারটা হলো, মানে জয়েন তো করে যায়। দেখে যে হ্যাঁ, ওরাও তো অনেক পয়সা কামাচ্ছে, ওরা বাইরে ঘুরতে যাচ্ছে, আমারও তো শখ এরকম করার। তাহলে আমি যদি ডাইরেক্ট সেলিং বিজনেসে জয়েন করি, তাহলে তো আমারও তো এগুলি আসবে। আমার টিম হবে, আমাকে লোক স্যার বলবে, বা আমি মানুষদেরকে আমি মিটিং দিতে পারবো। তো যখন এই কথাগুলি মানে শুনে, তখন খুবই মোটিভেট হই। কিন্তু দেখে যে যখন জয়েন করার পর এখানে ডাইরেক্ট সেলিং বিজনেসে মানে আমি সরাসরি মানুষের সাথে আমার রিলেশনশিপ বিল্ড করা, মানুষের সাথে আমার কানেকশন বিল্ড করা। যখনই দেখি যে মানুষের সাথে কানেকশন বিল্ড, আর মানুষের সাথে কানেকশন মানে অনেকে হয়তোবা ভাবে যে মানুষ মানে আমার চারপাশের যারা আছে শুধু তারাই। তো তুমি তোমার আর্ন করার জন্য ডাইরেক্ট সেলিং বিজনেসে অ্যাসোসিয়েট হয়েছো বা যুক্ত হয়েছো, বা তুমি অথরাইজড ডিস্ট্রিবিউটর, মানে তোমার কাছে লাইসেন্স আছে ডাইরেক্ট সেলিং বিজনেসের, বা কোনো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি, তোমার কাছে প্রোডাক্ট আছে। কিন্তু তুমি তোমার যে নলেজটা আছে ডাইরেক্ট সেলিং বিজনেসের সম্বন্ধে, তোমার চারপাশের যারা লোকরা তাদের কিন্তু ওই সম্বন্ধে কোনো নলেজও নেই। তারা কিন্তু ওই সম্বন্ধে কোনো বুঝতেও চায় না। আর তুমি তোমার যে শেয়ার, তুমি না তোমার যে প্রোডাক্ট ওইসব মানুষদেরকে বলছো, আর ওরা ভেবে নিচ্ছে যে তোমার লাভের জন্য তুমি তাদেরকে যুক্ত করাতে চাইছো। তুমি মানে তাদের পিছে লেগে আছো। তোমার হয়তোবা কাস্টমার নেই, বা এরকম কিছু ভেবে তারা তোমাকে হেলাফেলা করে, আর তখনই তুমি ডিমোটিভেট হয়ে যাচ্ছ। তো মোটিভেশন কিন্তু এখানেই শেষ নয়। আর ডাইরেক্ট সেলিং বিজনেস কখনো যদি মনে করবে যে তুমি শুধু মোটিভেশনের উপরে তুমি বিজনেস করবে, সেটা কখনোই সম্ভব নয়। মোটিভেশন কিন্তু একবার আসবে আবার যাবে।
কিন্তু ডিসিপ্লিন তোমাকে সবসময় রাখতে হবে। যদি তুমি ডিসিপ্লিন হও, ডেইলি 1% তোমার নিজেকে ইমপ্রুভ করতে চেষ্টা করো, তাহলে কিন্তু তোমার 1% ডিসিপ্লিন তোমাকে ডেইলি যে 1% যে ডেভেলপমেন্ট তোমার যে কমিউনিকেশন স্কিল বা ভ্যারাইটিস এবং স্কিল তুমি কোনোদিন ভাবোনি যে তুমি তোমার ভেতর এরকম কোনো স্কিল ডেভেলপড হয়েছে। ওইগুলি তুমি নিজেই তুমি ডেভেলপ করতে পারবে। কারণ তুমি মানুষের সাথে কানেকশন বিল্ড করতে শুরু করেছো সোশ্যাল মিডিয়া থ্রু তোমার সোশ্যালাইজেশনস। তো কি করে সেটা সম্ভব? সেটা সম্ভব শুধু তোমার কনসিস্টেন্সি, তোমার মেন্টাল স্ট্যাটাস ঠিক করা। তোমার ডাইরেক্ট সেলিং বিজনেস তুমি যেখানে ফার্স্ট স্টেপ শুরু, তুমি জয়েন করার পর যখন তুমি ভাবছো যে তোমার যে প্রসপেক্টস সেটা তোমার মোবাইলের যে কনট্যাক্ট নাম্বার তাদেরকে তুমি অ্যাপ্রোচ করবে। তুমি তাদেরকে বলবে, "আমি নতুন একটা বিজনেসে জয়েন করেছি। সেখানে তো মানুষ অনেক কিছু আর্ন করছে, মানুষে ঘুরতে যাচ্ছে। তুমিও এটাতে জয়েন করো।" তারা কিন্তু কখনোই তোমার কথা না কোনোদিন শুনবে, না তোমার সাথে জয়েন করতে চাইবে। তোমাকে কাজ করতে হবে এই বিজনেসের জন্য ওই পার্সনদের সাথে যে পার্সনরা এই বিজনেস সম্বন্ধে ইন্টারেস্টেড। যারা এই বিজনেস সম্বন্ধে ইন্টারেস্টেড, যারা এই বিজনেস সম্বন্ধে জানতে চায়, শিখতে চায়, যারা এই বিজনেসের যে তোমার সিস্টেম শিখতে চায়। তুমি ওই মানুষদের কাছে তোমাকে পৌঁছতে হবে। তুমি যদি এরকম প্রসপেক্ট শুধু তুমি তোমার আপনাদের কাছ থেকে শুধু লিডস নিয়ে দিনের পর দিন কল করেই চলে যাও যে আমার কাছে তো আপনার নাম্বার এসছে। আমি তো ডাইরেক্ট সেলিং বিজনেস করি। আপনি তো আপনার বায়োডাটা দিয়ে দিয়েছেন। আপনি কি করতে চান কখনো ডাইরেক্ট সেলিং বিজনেস? আপনার নাম্বার তো আমার কাছে আছে। আপনি জব করছেন বা আপনি হাউসওয়াইফ, আপনি কি করতে চান? তো ওরা হয়তোবা ১ম বার আপনার যে আপনি কল করলেন। কল করার সাথে সাথেই কিন্তু ওরা নেটওয়ার্ক মার্কেটিং এরা কোথা থেকে নাম্বার পেয়েছে, ডিসকানেক্ট করে দেবে যখন আপনি বলেন। ২য় বার ফোন করে। অনেকবারই কিন্তু তারা অনেক সময় বলে যে, "আমার কাছে সময় নেই। সময় হলে ফোন করবে।" তো এটা সাধারণত ওই সময়ই হয় যখন আপনি আপনাদের কাছ থেকে কোনো যে লিডস নিয়ে যাদেরকে আপনি মেসেজ করেন বা যারা কল করেন, যারা প্রায় ব্যস্ত থাকে, আপনার ফোন ওঠাতেও চায় না, আপনার মেসেজ পড়তেও চায় না। কারণ তারা হয়তোবা আপনার বিজনেসে কোনো ইন্টারেস্টেডই নেই। তো আপনাকে করতে হবে ঐরকম সিস্টেম বিল্ড যেখানে আপনাকে ট্রাস্ট বিল্ড করার জন্য আপনাকে আপনার প্রেজেন্স হতে হবে। আপনাকে হতে হবে কনটেন্ট ক্রিয়েশন কি করে করতে হবে, কি কনটেন্ট আপনি বানাবেন, কি কনটেন্টের থ্রুতে আপনি আপনার যে রিয়েল প্রসপেক্টস, রিয়েল লিডস এর কাছে আপনি পৌঁছতে পারবেন। ঠিক ওই কনটেন্ট আপনাকে বানাতে হবে। আর কনটেন্ট বানালেই চলবে না। এখানে আজকের যে আ মানে ডাইরেক্ট সেলিং বিজনেস সেটা কিন্তু আগের যে মানুষ ডাইরেক্ট সেলিং বিজনেস করত, ওই সময় থেকে এখনকার ডাইরেক্ট সেলিং বিজনেস কিন্তু পুরোপুরি অনেকটাই কিন্তু আলাদা। এখন কিন্তু লোক অনেক কিছু ইউজ করছে। কিন্তু সবই কিন্তু আমাদের রিলেশনশিপ বিল্ড করার জন্য। আগে মানুষের কাছে এত মোবাইল ফোনও ছিল না, আর এত স্মার্টফোনও ছিল না যে তারা জিএমবি Google মাই বিজনেস ইউজ করবে বা লোক খুঁজবে যে Google এ যে তোমার যে কোম্পানির প্রেজেন্স কিরকম, তোমার কোম্পানির প্রোডাক্ট রিভিউ কিরকম। আজকাল কিন্তু সব মানুষ কিন্তু Google এ সার্চ করছে। তোমার প্রোডাক্ট, তোমার কোম্পানি। তারা যদি খুঁজতে তোমাকে পেয়ে যায়, তোমার নাম্বার পেয়ে যায়। তুমি বলছো যে এরকম কিছু যে ডাইরেক্ট সেলিং বিজনেস করেও তারা তাদের স্কিল ডেভেলপ করতে পারে। তারা আর্নিং এর একটা খুব ভালো একটা সিস্টেম তৈরি করতে পারে যেটা তোমার 24/7 যদি তোমরা ঘুমিয়েও থাকো, ওই সময়ে তোমার জন্য ভিউজ আনতে পারে। ওই সময় তোমার জন্য মেসেজ আসতে পারে যে ওই ইন্টারেস্টেড পারসনরা তোমার সাথে কানেক্টেড হতে চায়। তো সেটা কি বন্ধুরা ভালো না? সেটা তো অনেকই ভালো। তো আমাদেরকে হতে হবে সোশ্যাল মিডিয়াতে আমাদের প্রেজেন্স বাড়াতে হবে। যারা তোমরা বন্ধুরা ডাইরেক্ট সেলিং বিজনেস করছো। তো কনটেন্ট ক্রিয়েশন কিন্তু আমাদের ওই মানুষদের কাছে পৌঁছবে যারা সত্যিই ডাইরেক্ট সেলিং বিজনেস করতে চায়। এমন না যে যারা ডাইরেক্ট সেলিং বিজনেস করতে চায় না আর তুমি তাদেরকে বলছো যে তুমি তোমার বিজনেসে জয়েন করতে। আর তুমি ডিমোটিভেট হয়ে বিজনেসই ছেড়ে চলে যাচ্ছ। যেখানে ডাইরেক্ট সেলিং বিজনেস খুব সুন্দর একটা বিজনেস যেখানে তোমার ফিউচারকে সুন্দর একটা দিকে তৈরি করার জন্য তুমি পারবে। ওই বিজনেসটা ছেড়ে চলে যাচ্ছ। শুধুমাত্র তোমার নলেজের অভাবে, শুধুমাত্র তোমার সিস্টেমের অভাবে। এখন কিন্তু ডাইরেক্ট সেলিং বিজনেস বা তোমার নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি চায় সিস্টেম, চায় তোমার এআই নলেজ। এখন কি আর আগের মতো আছে? এখন তুমি এআই নলেজ দিয়ে যদি তোমার এআই নলেজ থাকে তাহলে তুমি আ আজকের দিনে ChatGPT বা Claude বা Gemini বা Google Flow এগুলি ইউজ করে তুমি কিরকম কনটেন্ট চাও তুমি বানাতে পারবে। তোমার কি দরকার? তোমার কি দরকার? তুমি যদি হয়তোবা টেক্সট লিখতে যদি তোমার অসুবিধা হয়, তুমি কিন্তু রেকর্ড অন করে তুমি কিন্তু বলতে পারো। তোমাকে ঠিক ওই কনটেন্ট বানিয়ে দেবে। আর কনটেন্ট দিয়ে তুমি তোমার যে রিয়াল কাস্টমারের কাছে পৌঁছতে পারবে। যারা তোমার প্রোডাক্টস নিতে চায়, তুমি ওই কাস্টমারের কাছে পৌঁছতে পারবে। তুমি ইউজ করতে পারো তোমার Google My Business Setup। কি করে করবে Google My Business Setup? তোমরা কি বন্ধুরা শিখতে চাও কি করে Google My Business Setup করা যায়? কি করে Google My Business থেকে প্রোডাক্টও মানে যারা কিনতে চায়, যারা রিটেইলিং করে বা যারা রিটেইল করতে চায়, তারা Google My Business সার্চ করে কি করে আমার অফার প্রোডাক্টস পাবো?
তো বন্ধুরা, তোমরা যদি ডাইরেক্ট সেলিং বিজনেসে থাকো বা তোমরা নেটওয়ার্ক মার্কেটিং এ অ্যাসোসিয়েটেড আছো অথবা তোমরা কাজ মানে করছো না বা তোমাদের ডিসিপ্লিনের অভাব, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কল বা মেসেজ করতে পারো। কারণ বন্ধুরা, ডাইরেক্ট সেলিং বিজনেস মানে তোমার ভবিষ্যৎকে তুমি খুব সুন্দরভাবে গড়ে তোলার একটা দিক। আর বন্ধুরা, তোমরা জানো তো, মানুষ কখনই তাদের যে গরিবি বা ধনী, এটা কিন্তু কারোর পকেট দিয়ে হয় না। তোমার কাছে কত টাকা আছে তার জন্য তুমি গরিব, আর তোমার কাছে কত টাকা নেই তার জন্য তুমি ধনী বা গরিব, এসব দিয়ে কিন্তু হয় না। তোমার যে মানসিকতা, ওইটা যদি তোমার রিস্ক থাকে, তুমি যদি ওই হাই কোয়ালিটি চিন্তা করো যে তুমি ওই জায়গাতে পৌঁছতে চাও, আর তুমি এর জন্য তোমার স্কিল শেখা দরকার। তুমি যদি ঠিক ওই দিকেই চলো, তাহলে কিন্তু তোমার এই রিচ মাইন্ডসেট কিন্তু তোমাকে ঠিক তোমার লক্ষ্যে পৌঁছতে 100% তোমাকে লক্ষ্যে পৌঁছে দেবে। আর বন্ধুরা, নিজেকে ভ্যালু দিতে শিখো, নিজের ফোকাস বাড়াতে শিখো। কারণ তুমি যাদের সাথে উঠছো, বসছো, তোমার ফ্রেন্ড সার্কেল বা তোমার রিলেটিভস, তাদের কাছ থেকে যদি তুমি কখনো যে ডিসিশন নাও যে আমি নেটওয়ার্ক মার্কেটিং এরকম একটা দেখলাম যে এটা কি যুক্ত হওয়া কি ভালো না খারাপ? তোমার ভেতরে যা নলেজ আছে, হয়তোবা তোমার বন্ধু-বান্ধব বা তোমার ফ্রেন্ড সার্কেল বা তাদের কাছে নাও থাকতে পারে। তাই তুমি যদি বন্ধু কিছু একটু করতে চাও, তাহলে কিন্তু ডাইরেক্ট সেলিং বিজনেস জন্য তোমার কাছে একটা সুদূর একটা অপরচুনিটি হতে পারে, যেখানে তোমার স্কিলস আপডেট করতে পারো। আর এখানে স্কিলস আপডেট করা এরকম কোনো আহামরি ব্যাপার নয়। আজকাল কিন্তু মানুষের নিজের সাজসজ্জা, পোশাক বা বাইরে বেরোলো, তোমার মজমস্তি করলো, অনেক টাকা উড়িয়ে দেয়। কিন্তু যখনই আসে যে তোমার কিছু স্কিলস আপডেট করা দরকার, স্কিলস বিল্ড করা দরকার, এর জন্য তোমার সামান্য কিছু টাকা লাগবে। হয়তোবা ৫,০০০, ৫,০০০ সামথিং টাকা লাগে। তখন কিন্তু বন্ধুরা, তোমরা ১০০ হাত দূরে সরে যাও। এখানে রিস্ক আছে। কিন্তু তোমরা কি কখনো ভেবে দেখেছো তোমাদের নিজের শখের জন্য কত টাকা উড়িয়ে দাও? তখন তোমাদের কাছে না কোনো রিস্ক মনে হয়, না কোনো কিছু। তোমরা এমন কি ও ক মানে কোনো খাবার খাও যেটাতে দামও আছে আর তোমার স্বাস্থ্যের পক্ষেও খারাপ। কিন্তু তারপরও তুমি তোমার টাকা নয়, তোমার মা-বাবা থেকে টাকা হা নিয়ে তুমি খরচা করো, উড়িয়ে দাও। কিন্তু একবারও তোমার ভবিষ্যতের কথা, ফিউচার এর কথা তুমি একবারও ভাবো না। যদি সুযোগ আসে যে তুমি তোমার আমার ভিডিও তোমার সামনে এসে থাকে যে তোমার স্কিলস বিল্ড করা দরকার, নিজের যে সিস্টেমকে আপডেট করা দরকার, তাহলে বন্ধুরা অবশ্যই করো। আর প্রথমত হলো নিজের সিস্টেমকে আপডেট করা। তোমার সিস্টেম যদি আপডেট না হয়, কখনো তুমি যে ডাইরেক্ট সেলিং বিজনেসের মতো এরকম বিজনেস তুমি করতেই পারবে না। কারণ এখানে তোমার মাইন্ডসেটকে প্রথম শিফট করতে হবে। তোমার মাইন্ডসেট যদি শিফট না হয়, তুমি প্রতিনিয়তই বলবে ডাইরেক্ট সেলিং বিজনেস মানে রিস্ক। আর ওই রিস্ক কি তোমাকে কোনোদিন স্কিলস শিখতেও দেবে না, আর তোমার কাছে স্কিলস কোনোদিন পৌঁছবেও না। আর স্কিলস এরকম নয় যে স্কিলস তোমার হাতে কেউ পৌঁছে দেবে। স্কিলস তোমাকে ডে বাই ডে তোমার হাতে ধরে তোমাকে শিখতে হবে। তখনই তুমি মানুষের কাছে পৌঁছতে পারবে। মানুষ তোমাকে দেখবে, মানুষ তোমাকে বিশ্বাস করবে। আর মানুষ তোমাকে কানেক্ট করবে। বন্ধুরা, তোমরা যদি চাও যে ঐরকম সুযোগ ডাইরেক্ট সেলিং বিজনেস তোমার কাছে আসুক, তোমরা ঐরকম স্কিলস বিল্ড করতে চাও, কি করে এআই ব্যবহার করে আমরা ডাইরেক্ট সেলিং বিজনেসকে আরো গ্রো করতে পারবো? কি করে আমাদের স্কিলসকে ডেভেলপ করে আমরা আমাদের আরো নতুন ইনকাম জেনারেট করতে পারবো? অবশ্যই তোমার কাছে ডাইরেক্ট সেলিং বিজনেস তোমার কাছে অপরচুনিটি। ডাইরেক্ট সেলিং বিজনেস তোমার কাছে বন্ধুরা শুধুমাত্র একটাই আর্নিং এর কোনো অপরচুনিটি নয়। এখানে ডাইরেক্ট সেলিং বিজনেসে আসা মানে তোমার কাছে অনেক স্কিল শেখার সুযোগ। তো আমি ডাইরেক্ট সেলিং বিজনেসে আসার পর আমি শিখছি যে আমি এখানে থেকে আমি জিএমপি ইউজ করে প্রোডাক্ট ডিটেইলস করা যায়। কি করে আমি কনটেন্ট ক্রিয়েশন করে YouTube থেকে আর্ন করতে পারবো? কি করে আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করতে পারবো? কি করে আমি Amazon এ এফিলিয়েট মার্কেটিং করতে পারবো? কি করে আমার Canva Pro ইউজ করে আমি কি করে টেমপ্লেট বানাতে পারবো? কি করে নোটবুক বানাতে পারবো? কি করে ই-বুক সেলিং করতে পারবো? এগুলি সবই সম্ভব একমাত্র ডিজিটাল বিজনেস, ডাইরেক্ট সেলিং বিজনেস যেখানে আছে মানে অনেক সুযোগ। যেখানে একটার সাথে একটা কানেক্টেড। আমার সাথে যেমন কানেক্টেড আমার আপলাইন, আমার মেন্টর, আমার যে যে এখানে কমিউনিটি সবাই। কারণ এটা একটা বিজনেসই নয়। এখানে বিজনেস মানে একজনের সাথে একজনের কানেকশন। মোটিভেট শুধু আমার নিজের থেকেই আসে না। মোটিভেশন আসে আমাদের কমিউনিটি থেকে। আমার WhatsApp গ্রুপ থেকে। যেখানে আমি প্রতিনিয়ত দেখছি যে আ মানে আমার যে নিচের যারা লোয়ার পারসনরা লোয়ার পারসনরা বা আমার যে আপলাইনার যারা কি করে কাজ করছে। আমার যে বিজনেস পার্টনার, আমার যে টিম মেম্বার তারা কি করে কাজ করছে, তাদের প্রতিনিয়ত কি করে তারা সেল করছে, তাদের থেকে অনেক মোটিভেট আসে। মোটিভেশন প্রতিনিয়তই তোমার আসতেই থাকে যখন তুমি এইরকম ভালো কোনো কমিউনিটিতে যুক্ত থাকো। আর এরকম ভালো কমিউনিটি মানে তোমার জন্য এটা সুদূর প্রসারী সুযোগ। তো কমিউনিটিতে থাকা মানে তুমি নিজেকে আরো গ্রো করার অনেক সুযোগ। বন্ধুরা, তোমরা যদি চাও যে তোমার ডাইরেক্ট সেলিং বিজনেসকে একটা নতুন দিশায় নিয়ে যাবে, এআই দিয়ে তোমার WhatsApp কমিউনিটির যে টাচ WhatsApp আমাদের যে এম মানে যে আমাদের যে বিজনেসকে আরো গ্রো করার যে সুদূর প্রসারী যে আমাদের যে চোখ বলবো।
মানে আমাদের যে বিজনেসকে আরো কিভাবে আমরা দিন, দিন আরো সুদূর প্রসারী করতে পারবো, আমাদের রিচ কি করে আমরা আরো বেশি প্রসপেক্ট এর কাছে নিয়ে যেতে পারবো, সেটা কিন্তু আমাদের এই সিস্টেমের সাথে কানেক্টেড। বন্ধুরা, তোমরা যদি চাও যে ওই সিস্টেম শিখতে, ওই মানে রিচে পৌঁছতে, তাহলে অবশ্যই তোমরা কানেক্টেড হতেই হবে। কারণ একটা কানেকশন তোমাকে আরো 10টা কানেকশন বা 10টা আর্নিং এর সুযোগ নিয়ে দেবে। আর ইনকাম শুধু তোমার ডাইরেক্ট সেলিং বিজনেস থেকেই নয়, ইনকাম করো আর অনেক দিক থেকে। ডাইরেক্ট সেলিং বিজনেসের সাথে অ্যাসোসিয়েট হয়ে আরো অনেক ইনকাম সোর্স বিল্ড করো, আর তোমার জীবনকে বানাও অনেক সুন্দর আর অনেক ভালো। আর নিজের হিউম্যানিটিকে তোমার অনেকটা ভালো করো। কারণ এখানে ডাইরেক্ট সেলিং বিজনেস মানে তোমাকে একজন ভালো মানুষে পরিণত করা। ডাইরেক্ট সেলিং বিজনেস শুধুমাত্র একজন ইনকাম বিল্ড করাই নয়। ডাইরেক্ট সেলিং বিজনেস হলো তোমার তোমার ভেতরে যে তোমার যে মনুষ্যত্ব গান, তুমি যে মানুষের সাথে কমিউনিকেট করছো, মানুষের রিলেশনশিপে, মানে মানুষের সাথে একটা বন্ধুত্ব সম্পর্ক, মানুষ তোমাকে বিশ্বাস করছে, মানুষ বিশ্বাস করে তোমার বিজনেসে জয়েন করছে, এটা কিন্তু বড় কথা নয়। তুমি কিন্তু কোনো কোম্পানি নয়, কিন্তু মানুষ কোম্পানিকে জয়েন করছে তোমার থ্রুতে, তোমাকে বিশ্বাস করছে। আর তুমি যখন বুঝবে যে লোক তোমাকে বিশ্বাস করছে, তুমি শুধু তাদেরকে গাইড করছো, এ তো অনেক ভালো। তো বন্ধুরা, তোমরা এরকম কারোর গাইড হতে চাও, এরকম তোমরাও যদি মেন্টর হতে চাও, টিমকে এমন তুমি দিতে চাও যে তোমার যে গাইডেন্স দিতে চাও, তোমার টিম বানাতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট করো। আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করবো। তো বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে এসে থাকো, চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব আর কিন্তু কমেন্ট কিন্তু অবশ্যই করবে। আর থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো অনেক অনেক ধন্যবাদ। আর লাইক আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে, ভুলো না কিন্তু। থ্যাংক ইউ।